প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বিএমএটিকের যেই মেন পাওয়ারের ফিঙ্গারটি রয়েছে, যে বোয়াক টাওয়ারের ফিঙ্গার দিতে হয়, সেই বোয়াক টাওয়ারটি আপনাদেরকে দেখাবো এবং ফিঙ্গার দিতে কী কী কাগজপত্র লাগে আর ফিঙ্গার কীভাবে দিতে হয় সেটা আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। রাস্তাটা একটু সামনের দিকে হোটেল শেরাটনের সামনে যাচ্ছি। আমি হোটেল শেরাটনের সামনে রাস্তার দিকে আপনাদেরকে এদিকে একটু বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যাচ্ছি এখন শেরাটনের দিকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন মেন পাওয়ার করার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য বাংলা মোটর ইস্কাটন বোয়াক টাওয়ারের দিকে যাচ্ছি। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওভাবে দেয়। আমি এখন বোয়াক টাওয়ারের দিকে যাচ্ছি আর আমার পাখি সামনে যাচ্ছে যাবো। আমি রাস্তায় যাচ্ছি, খুব ভালো মানুষ একজন। মেন পাওয়ার করার জন্য আমি এখন বোয়াক টাওয়ারের দিকে যাচ্ছি। বোয়াক টাওয়ারটা হচ্ছে বাংলা মোটর ইস্কাটনে রয়েছে বোয়াক টাওয়ার। আর মেন পাওয়ারের জন্য যে ফিঙ্গারটা দিতে হয় সেই ফিঙ্গারটা দিয়ে আসবো আমি আজকে। আর ফিঙ্গার দিতে 1 টাকাও লাগে না, কোনো টাকা লাগে না, খালি শুধুমাত্র সিরিয়ালে দাঁড়াবেন, সে সিরিয়ালে দাঁড়ায় ফিঙ্গারটা দিয়ে আসবেন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে ফিঙ্গারটা দিতে হবে বা কীভাবে ফিঙ্গার দিতে হয়। আর ফিঙ্গার না দিলে আপনার মেন পাওয়ার হবে না। আমি এখন বাংলা মোটর 4 রাস্তার মোড়ে রয়েছি। আমি এখন আপনাদেরকে রাস্তাগুলো পরিচয় করে দেবো। এই রাস্তাগুলো যান এদিকে কারণ রাস্তা, চারা, মিরপুর, ফার্মগেট, কারণ বাজার থেকে আসবেন তাহলে এই রাস্তাটা দিয়ে আসবেন। এটা হচ্ছে কারণ বাজার 4 রাস্তার মোড়টা যেটা রয়েছে হোটেল সোনারগাঁ। আর এখন যে দেখতে পাচ্ছেন বীরত্তম সেতুত রুট, যেটা বাংলা মোটর বা সময় টিভি দিয়ে। আর এখন যে রাস্তায় দেখাচ্ছে এটা হচ্ছে বারডেম। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে বাংলা মোটর ইস্কাটন মৌচাক মালিবাগ যাওয়ার রাস্তা। আমি এই রাস্তা ধরে আমি এখন সোজা রাস্তায় চলে যাচ্ছি। রুটে যাবে আপনারা, যেটা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের রুটটা ধরে বা শেরাটনের রুটটা ধরে যাবেন। বাংলা মোটরের থেকে একটু সামনে যদি কারণ বাজার থেকে ধরেন, কারণ বাজার থেকে সোজা রাস্তা ধরে আসলে আপনারা 4 রাস্তা পার হয়ে সামনের দিকে পার হয়ে সোজা গিয়ে একটু সামনে গেলে বামে একটা গলি আছে, বামে গলিতে যাবেন। এদিকে সোজা চলে আসবেন, যেটা আপনার হোটেল শেরাটনের দিকে গেছে। শেরাটনের রাস্তা ধরে চলে আসবেন বা ইয়ার দিকে আসার পরে এখানে একটা বামের রাস্তা গেছে। এই যে বামের রাস্তাটা আমি আপনাদের ঘুরে দেখাই। আমি এখান দিয়ে আসছি, আমি বরং কারণ বাজারের রুট ধরে আসছি। এখন আমি এদিক দিয়ে ধরে এইভাবে যাব। বাংলা মোটরের 4 রাস্তা পার হয়ে সামনের দিকে আসবেন। বাংলা মোটরের কোনো একটা ফ্লাইওভার আছে, তারপরে এখানে একটু ফ্লাইওভার আছে দেখতে পাচ্ছেন, এখানে একটু ফ্লাইওভার আছে। এই বাংলা মোটরটা পার হয়ে এখানে আসলেই একটু সামনে আসলে আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাংলা মোটরে মানুষ চলাচলের ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন। আমি এই রাস্তা ধরে এখানে আসছি, এই যে রাস্তা এইভাবে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তার এই পাশে এসে আপনারা চলে যাবেন হাতের বাম পাশ দিয়ে। এই যে হাতের বাম পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই হাতের বাম পাশ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গাটা দেখাবো, এই জায়গাটা চলে যাবেন। প্রিয় দর্শক, আমি বিএমএটিকের যে ফিঙ্গারটি আছে মেন পাওয়ারের জন্য যে ফিঙ্গারটি আছে সেই ফিঙ্গার দেওয়ার জন্য আমি বোয়াক টাওয়ারের দিকে আসছি। আমি বোয়াক টাওয়ার যাবো, তার আগে আপনাদেরকে এই জায়গাটি আমি পরিচয় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাতে আসবেন, আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন, পিছন সাইডে আপনারা চলে যাবেন। আপনি পিছন সাইডে চলে গেলে পা হাঁটতে গেলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের রাস্তা। আমি রাস্তাটা দেখাবো আপনাদেরকে, আমি দেখাবো আগে রাস্তাটা চিনে নিই আপনাদেরকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফুট ফ্লাইওভার। এই ফুট ফ্লাইওভারের এটার আগে আরেকটি ফুট ফ্লাইওভার আছে, যেটা হচ্ছে বাংলা মোটরের 4 রাস্তার মোড়ে। ওইটা পার হওয়ার পরে এখানে আসবেন, এখানে আসলে হাতে ট্রান্সফার ঢুকবে। আচ্ছা, আপনাদেরকে রাস্তাটা পরিচয় করে দিচ্ছি। এই রাস্তাতে চলে গেলে একটু সামনে আগালে দেখতে পাবেন হোটেল শেরাটন বা এই রাস্তা দিয়ে, যে আমি যে রাস্তাটা এখন দেখাচ্ছি এই রাস্তা দিয়ে যদি আপনারা আছেন তাহলে এটা হচ্ছে বারডেম। বারডেম, বাংলা মোটর 4 রাস্তার মোড়, ওইটা পার হওয়ার পরে এখানে আসবেন, এখানে আসলে হাতের ট্রান্সফার ঢুকবে। আচ্ছা, আপনাদেরকে রাস্তাটা পরিচয় করে দিচ্ছি। এই রাস্তাতে চলে গেলে একটু সামনে আগালে দেখতে পাবেন হোটেল শেরাটন বা এই রাস্তা দিয়ে, যে আমি যে রাস্তাটা এখন দেখাচ্ছি এই রাস্তা দিয়ে যদি আপনারা আছেন তাহলে এটা হচ্ছে বারডেম,
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বা পিজি হসপিটাল, শাহবাগ চত্বর হয়ে এই জায়গায় আসতে পারেন। এই রাস্তায় দিয়ে ধরে আসলে শাহবাগ চত্বর, রাস্তার এই পাশ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া। এরপরে এইখান দিয়ে তো আপনাদের দেখলেনই বাংলা মোটর, বাংলা মোটর থেকে আইসা আপনারা এইখান দিয়ে চলে যাবেন, এই যে রাস্তা চলে যাবেন। আমি এখন যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে যাচ্ছি। আচ্ছা, আমার হাতের বাম পাশে যে বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে বিটিসিএল ভবন, বিটিসিএল ভবন। এই বিটিসিএল ভবনটা সোজা চলে গেলে আপনারা বোরাক টাওয়ারে চলে যেতে পারবেন। পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। এখানে রিক্সাতেও আসতে পারেন, কিন্তু আপনারা এখানে এসে যে আমি যে জায়গাটা দেখালাম এখান দিয়ে আসে গাড়ি থেকে নামতে পারেন বড় বাস দিয়ে। এটা যারা মিরপুর থেকে আসবেন, গাজীপুর থেকে আসবেন তার জন্য এই রাস্তাটা। আমার ডান পাশে হচ্ছে বিটিসিএল এর ভবন, যেটা গেট রয়েছে সেই গেটটি ঢুকতে হাতে ডান পাশে দেখবেন বিটিসিএল এর ভবন। এই যে হচ্ছে বিটিসিএল এর ভবনের বিটিসিএল এর প্রবেশ গেট। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে হচ্ছে আমার হাতে ডান পাশে হচ্ছে ময়লার ডাস্টবিন। আপনার ডাস্টবিনটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লার ডাস্টবিন, দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের ডাস্টবিন। এই ডাস্টবিন পার হয়ে যাবে, একদম রাস্তাতে ঢুকতেই ডাস্টবিনটা হাতে ডান পাশে পড়বো, দেখতে পাবেন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এই ফিঙ্গারটা যদি ঠিকভাবে না হয় তাহলে কোনো আপনার মেন পাওয়ারটা করতে সমস্যা হয়ে যাবে, মেন পাওয়ার হবেই না। আর ফিঙ্গার দিতে আসছে কোনো টাকা লাগে না, এখানে কোনো টাকা দিতে হয় না। আপনি আসবেন, ফিঙ্গারটা দিয়ে যাবেন, আর তার সাথে আপনি যেই কাগজপত্র নিয়ে আসবেন, বাংলাদেশ ওড়িয়া কারিগরি শিক্ষা কেন্দ্র থেকে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নিয়ে আসবেন। বিএমএটিকের যে কাগজটা আছে সেটাও নিয়ে আসবেন। আপনি পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে আসবেন, আর আপনি মেডিকেল টেস্টের একটা ফটোকপি নিয়ে আসবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এইগুলো দিয়ে আপনি দিয়ে যাবেন। আর এখানে হয়তো আপনি আসিয়া সিরিয়াল ধরতে হতে পারে। আমি ব্লক টাওয়ারের দিকে যাচ্ছি, বাকিটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এইটা ধরে আমরা যদি চলে যাই, এখানে রয়েছে স্কাটন গার্ডেন গভর্নর অফিসার কোয়ার্টার্স, গেট নাম্বার 2 দেখতে পাচ্ছেন। এই জায়গাটি দিয়ে পার হয়ে সোজা চলে যাবে। হাতে ডান পাশে একটি রাস্তা রয়েছে, চিন রাস্তা। এই রাস্তাতে আমি আপনাদেরকে দেখাবো, আমি রাস্তাটা পার হয়ে দেখাইলে হয়তো ভালো হয়। দেখতে পাচ্ছেন এই রাস্তার শেষ সীমানা যে একটি গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে রমনা বটমূলের রমনা পার্ক বা মিন্টু রুট। কাকতাল থেকে আসলে, কাকতাল মসজিদ থেকে সোজা আসলে এই রাস্তাতে আসা যায়। রাস্তাটা কাকতাল থেকে পল্টন থেকে আসলে এই রাস্তাতে আসা যায়। এই রাস্তা ধরে এখান দিয়ে আপনারা চলে যাবেন। চলে যাচ্ছি আমি এখন যে রুটটি দিয়ে যাচ্ছি, এই রুটটির নাম হচ্ছে স্ক্যাটন গার্ডেন রুট। আপনার স্ক্যাটন গার্ডেন রুট দিয়ে যাচ্ছি। এখানে রয়েছে অফিসার্স কোয়ার্টার্স, দেখতে পাচ্ছেন। আমি এখন সামনে দিয়ে যাচ্ছি। এই সামনে হচ্ছে এই যে বোয়াক টাওয়ার দেখতে পাচ্ছেন, এই পোয়াটাই বোয়াক টাওয়ার, দুইটাই বোয়াক টাওয়ার। এদিকে একটা গলি রয়েছে, এই গলিটা দিয়েও আসা যায় আবার সোজা। আর সোজা ওই রাস্তাটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে কাকতাল থেকে সোজা চলে আসছে রাস্তাটা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি বোরাক টাওয়ারে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে বোরাক টাওয়ার। আপনারা যখন আসবেন, এটা হচ্ছে বোরাক টাওয়ার, পাশে দুটোই বোরাক টাওয়ার। পাশে একটা আছে, এই যে লেখা আছে, এখানে এসে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দিতে হলে এখানে দিবেন। আমি বোরাক টাওয়ারের বিল্ডিংয়ের অপর পাশেই আপনাদের দেখাচ্ছে যে একটা খালি জায়গা আছে, এখানে ফটোকপি বা কিছু করতে চাইলে আপনারা করতে পারেন, সমস্যা নেই। পল্লবী টয়লেট লেখা যেগুলিটা ফিঙ্গার দিতে হলে। আচ্ছা,
বড় টাওয়ারে ঢুকলাম। তবু আমি আসলে এদিকে এসে আস্তাদেরকে বলতে হবে আপনি কী কাজে যাবেন, তাহলে ওনারা বলে দেবো। এদিকে ঢুকে যেতে হবে। এখানে সিগন্যাল দেওয়ার জন্য অনেকে বসে রয়েছে, হয়তো যা নিচ্ছি হচ্ছে লাইন দিতে হয়, এই যে সিরিয়াল দেওয়া বসতে হয়, সিরিয়াল দিয়ে বসলে তারপর দেওয়া যায়। আমি আলহামদুলিল্লাহ অবশেষে বড় টাওয়ারে এসে বসছি। আমি এখন বসে রয়েছি ফিঙ্গার দেওয়ার জন্য, ফিঙ্গার দিব ফিঙ্গারের জন্য বসে রয়েছি। আর এখানে একটু সিরিয়াল আছে, সিরিয়াল ধরতে হয়। আপনার যে যে কাগজপত্র লাগবে, আপনার বিএমএ টিকিট যে রেজিস্ট্রেশন করছে সেই রেজিস্ট্রেশনের কাগজ, পাসপোর্ট ফটোকপি, আপনার যে কোর্স করে আসছেন 3 দিন সেই কোর্সের সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট, তাহলে আপনি ফিঙ্গার দিতে পারছেন। এখানে আসছি ফিঙ্গার দেওয়ার জন্য, ফিঙ্গার দেবো আমি এখানে। এই ফিঙ্গারটা যদি ঠিকভাবে না হয় তাহলে কোনো আপনার মেন পাওয়ারটা করতে সমস্যা হয়ে যাবে, মেন পাওয়ার হবেই না। আর ফিঙ্গার দিতে আসছে কোনো টাকা লাগে না, এখানে কোনো টাকা দিতে হয় না। আপনি আসবেন, ফিঙ্গারটা দিয়ে যাবেন, আর তার সাথে আপনি যেই কাগজপত্র নিয়ে আসবেন। এখন আমার সিরিয়াল চলে আসছে, আমি ফিঙ্গার দিব। দেখতে পাচ্ছেন আমরা যেই কাগজগুলো নিয়ে আসছি সেই কাগজগুলো দিচ্ছি এবং ফিঙ্গার আঙুলের একটি ছাপ নিবে এখানে। এখন আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করে এই ভাইয়াটা, যাকে যেই মন চায়। দেখতে পাচ্ছেন আঙুলের ছাপ দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমার ফিঙ্গার শেষ, সর্বোচ্চ সময় লাগলো 15 থেকে 20 মিনিট। ফিঙ্গার দিয়ে এখন আমি বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখন বেরোলাম। আর এখানে কোনো টাকা লাগে না, এখানে জিজ্ঞেস করে আপনি কোন দেশে যাবেন, তারপর ওখানকার লোক একটা নির্দেশনা একটা বলে, ভালো না খারাপ একটা বলে। যাক ফিঙ্গার দিয়ে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন বড় টাওয়ারে। ফিঙ্গার দিতে কোনো টাকা পয়সা কোনো লাগে না, দালাল লোক না, সিরিয়াল মতন বসবেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে ফিঙ্গার দিয়ে বের হইতে পারবেন। আর কিছু লাগে না ফিঙ্গারের জন্য, ফিঙ্গারের জন্য কোনো দালাল লাগে না, টাকা পয়সা কিছু দিতে হয় না। বসবেন 20 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে বের হবেন। আমি এখন দিয়ে বের হলাম, আমি আপনার সাথে বিদায় নিচ্ছি মুন্সিদিতে। আসসালামু আলাইকুম।